হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। সবাইকে 14তম রোজা রমজান মোবারক। তো আজকে আবার গ্রামের বাসায় চলে এসেছি। কেন চলে এসেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি, তার কারণ হলো গ্রামের বাসায় ইফতারের আয়োজন চলছে। মিলাদও বলা যায়, ইফতারের আয়োজনও বলা যায়, যে যেটা বলে। শহর গ্রামে একই। তো আমরা আজকে বেশ কিছু মানুষের ইফতারের আয়োজন করেছি। তো এখানে এই চাচি মশলা থেতো করছে। এই চাচিটা অনেক ভালো, যখন যেটা বলা হয় তখন সেটাই শোনে। তো এখানে রসুন কেটে রেখেছে, মশলা থেতো করছে দুজন মিলে। ওইখানে পেঁয়াজ রসুন কাটাকাটি করছে, মশলা এই গামলিতে রেখেছে, এইখানে আদা থেতো করে রেখেছে। তো আমাদের বাসায় আজকে এই মিলাদের আয়োজন হচ্ছে, প্রত্যেক বছরই হয়ে থাকে, তো তার ব্যতিক্রম নয়, এইবারও হচ্ছে। আমার মেজো চাচি শাশুড়ি এই তো মাংস কাটাকুটি চলতেছে, কেটে দেখতেছে কোনোটা বড় হলো না, ছোট হলো না, কি হলো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার বাসায় টুকটাক কিছু হলে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করি। আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলে, এই জন্যই শেয়ার করি। তো এখানে মহিলারা সব কেটে কুটে দিবে, আবার হচ্ছে সব পুরুষেরা রান্না করবে। তো ছেলেরাই রান্না করে। এখানে আমাদের বাইরে যে খলা আছে, মানে বাসার বাইরে গ্রামের যে খলা থাকে, এই তো চলে এসেছি খলাতে। এখানে আমার চাচা শ্বশুর, মেজো চাচা শ্বশুর রান্না করছে। এখানে ইট দিয়ে চুলা ফেলা হয়েছে, এই যে রান্না তুলে দিয়েছে। এখানে ঘাটি রান্না করছে, বুটের ডালের ঘাটি। তো বিরিয়ানি হবে, এই তো ঘাটি হয়ে গিয়েছে। সকাল সকাল বলতে প্রায় 11টা-12টার দিকে রান্না তুলে দিয়েছে, কেননা বেশি লোকের রান্না তাড়াতাড়ি করতে হবে। তো পোলাওয়ের সাথে এই ঘাটি চলে, নওগাঁতে খাই। এইখানে আমার মেজো চাচা শ্বশুর আর একটা মামা আছে। মামার বাসা রংপুর সৈয়দপুরে। তো মামাটাও অনেক ভালো। ওই চাচিটা এখানে দাঁড়ায় আছে, কখন কি লাগবে না লাগবে সেটা দেওয়ার জন্য। এখানে আমার দেবরও আছে রান্নার কাজে। তো বাসার সবাই মিলে করলে কত যে আনন্দ, আপনাদের আর কি বলে বোঝানো যাবে না, এত আনন্দ। তো এইখানে আবার এক্সট্রা করে চাল রাখা হয়েছে, মুরগির মাংসের বিরিয়ানি রান্না করা হবে। তাই তো মাটির চুলাতে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে। এই তো মুরগির মাংসের বিরিয়ানির আসল লোক, যারা গরুর মাংসের বিরিয়ানি খাবে না তাদের জন্য এই ব্যবস্থা। তো এখন এইখান থেকে আবার চলে যাব। এই তো গরুর মাংসের বিরিয়ানিতে চলে এসেছি। 4 ডাক রান্না করা হয়েছে, আবার ঘাটি ছিল। তো রান্না শেষ, এখন প্রায় 5টা 15 বেজে গেছে। কিছুক্ষণের মধ্যে লোকজন চলে আসবে আর এই ইফতারের আয়োজন করা হবে। তো আমি পরের ভিডিওগুলো নিতে পারিনি, এত ব্যস্ত ছিলাম যে নিতে পারিনি। এখানে খেজুর, ছোলা, ডাল সব কিছু রেডি করা হয়েছে। নওগাঁর একটি ঐতিহ্যবাহী জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো ঘোল। এই তো এখানে দইয়ের ঘোল করা হয়েছে বড় বড় 2 পাতিলতে। এইটা দিয়ে ফার্স্টে ইফতার করানো হবে। খেজুর ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।